ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ভালো আছি, সুস্থ আছি। আর এই দেখো, এই দিকটা তালা দেওয়া, এই যে তালা দেওয়া, ওই যে উপরে সব এটা খুলছে, কাঠগুলো খুলছে মিস্ত্রি দাদারা। তো এখানটা প্রচণ্ড একটা, তার মধ্যে কদিন ধরে আমাদের এখানে জল আসছে না, সেই একটা ঝামেলা। তো আজকে যেহেতু দিদি নেই, তো সেই কারণে আমি রান্না করছি। ভাত হয়ে গেছে আর এই যে টক ডাল করবো, উচ্ছে চুরি করবো, মাছ ভাজবো, আর পটল আলু ডাঁটা দিয়ে পোস্ত করবো। এই যে ভাত হয়ে গেছে, এই যে মাছ নিয়ে এসছে, মাছ ভাজবো, আর পটল আলু পোস্ত, পটল আলু ডাঁটার পোস্ত করবো, উচ্ছে চুরি দেবো, কেটে কেটে রেখে দিয়ে এসেছি। ডালটা এখন কাঁটা দেবো, দিয়ে ডালটা করবো। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি আমার কাজগুলো কমপ্লিট করে নিই, রান্না করি। এবার টক ডাল আবার অনেকে খাবে না, তাদের জন্য আম ডাল, অনেকেই খাবে না, তাদের জন্য আবার অবস্থা দেখো, করতে হবে। এই যে ডালের কাঁটা দিয়ে দিলাম, ডালের কাঁটা দিয়ে দিচ্ছি, ডাল তুলে রাখবো। এই যে ডালের কাঁটা দিচ্ছি, এই যে সিদ্ধ ডাল, সিদ্ধ ডাল তুলে রাখবো। এই যে সিদ্ধ ডাল একটু তুলে রাখবো, কারণ পেটের প্রবলেম আছে, অনেকে টক ডাল খাবে না। সিদ্ধ ডাল রেখে দিয়েছি। এবার আমটা দিয়ে দেবো, আর উচ্ছে চুরি পাশে বসিয়ে দিই। অনেক বেলা হতে চললো, চলো দেখতে থাকো। আমি রান্নাগুলো কমপ্লিট করে আবার আসবো। উচ্ছে চচ্চড়ি, এদেশিরা শুনেছি এদেশিরাই নাকি বেশি চচ্চড়ি খায়, বাঙালরা নাকি কম খায়। মানে বাঙালরা নাকি উচ্ছে ভাজা বা উচ্ছের ঝোল এইসব খায়। আর আমার মামার বাড়ি বলো, সব জায়গায় বলো, এরা সব উচ্ছে চচ্চড়ি খায়। উচ্ছে চচ্চড়ি হয়ে গেছে, গেল বেগুন টেগুন দিয়ে, আলু বরবটি উচ্ছে রসুন ডাঁটা দিয়ে একটা উচ্ছে চচ্চড়ি হবে। আর পোস্ত করবো, তাই ভাবছি মাছগুলো দেখে যে ডাঁটা আলু আর দুটো আলু দিয়ে একবারে মাছের ঝোল করে নিই। পোস্তটা আর করবো না, কারণ মাছটা নাহলে ভাজা থাকবে। তো চলো দেখতে থাকো। উচ্ছে চুরি, ডাল, ডাঁটা আলু দিয়ে মাছের ঝোল পাতলা। তো চলো, চুরি বসে গেছে, ডাল হয়ে গেছে, এদিকে মাছ ভাজা। তো ভাবলাম কী করবো, মাছটা দেখি তেলটা থাকলে মাছটা কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল করে রেখে দেবো। আর এই যে উচ্ছে, তারপর পোস্ত করবো, ব্যাস। দেখি তারপর যদি পারি আমি একটা করবো, নাহলে করবো না, মানে এটা অপশনাল হিসাবে। এখন 12টা বাজতে 10। তো চলো একটু বসি, তারপর আবার আসি। এই বাচ্চ আমার মাছ ভাজা শেষের পথে প্রায়, এই 4 পিস হয়েছে, আর এই কটা পড়ে রয়েছে। আর এদিকে তরকারিটা উচ্ছে চুরিটাও হয়ে গেছে। কারা কারা আমার মতন টক ডাল দিয়ে উচ্ছে চুরি খেতে ভালোবাসে, সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগে, আগে খেতাম না, মা যতদিন ছিল আমার মায়ের ফেভারিট খাবার ছিল, খেত না। তারপর আমি আমার মামার বাড়িতে গিয়ে কারণ মামার বাড়িতে শীত হোক বর্ষা হোক সবসময় ওরা পেঁপে খেতে খুব ভালোবাসে। আমার দাদাভাই খুব পেঁপে খায়, আর ওইখানকার পাল্লায় পড়ে, আমার বৌদি পাল্লায় পড়ে আমিও খাবার শিখে গেছি মোটামুটি। তো মাছটা ভাজবো, ভেজে কাঁচা লঙ্কা হলুদ দিয়ে টমেটো দিয়ে একটু ঝাল করব পাতলা। আর পোস্তটা করবো, পোস্ত বাটা হয়ে গেছে, আস্তে আস্তে করছি।
শরীরটা একদমই দিচ্ছে না, কারণ খুব গরম লাগছে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ আমি এখন বসে আছি, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আর জলের যে প্রবলেম হচ্ছিলো সেই জলটাও আজকে থেকে এসছে দুপুরবেলা। আমরা বাড়িতেই কাজ করেছি। এখন স্নান করতে যাচ্ছি, স্নানটা করে আসছি। তো এখন বাজে হচ্ছে 2:20। আমি আমার লাঞ্চ নিয়ে চলে এসেছি। দেখো সত্যি অল্প আমি ভাত খাই, আমি কখনো কোনো দিনই বেশি ভাত খেতে পারি না। সেটা আজ বলে না, বরঞ্চ আমার থেকে যারা রোগা বা আমার অন্যরা যারা, তারা আমার থেকে বেশি ভাত খায়। আমি কোনো দিনই ভাত বেশি খাই না। হ্যাঁ, এটা ঠিকই, আমি বাবা ফাস্টফুডটা খুব পছন্দ করি, কিন্তু কী করবো, এখন আমার এই অবস্থা। তো আজকে দেখো সব বলেছিলাম আমি যে উচ্ছে চুরি করেছি, উচ্ছে চুরি দিয়ে ডাল দিয়ে ভাত খাচ্ছি। এটা আমি খেয়েছি, এটা আমি খাই, এটা আমি খেয়েছি, এটা খাই। পোস্ত খাসনি? পোস্ত না, আর দাদি হাত লাগিয়ে দিয়েছিল পোস্তের মধ্যে। ঢাকনা ধামাকা পাইনি, ঢাকনা খুলে নিয়ে নিয়েছে, তার জন্য খাই না। টক ডাল দিয়ে উচ্ছে চুকে ভাত মেখে আমি খাচ্ছি। দাদা গেছে রিপোর্ট আনতে, মানে 1টার সময় রিপোর্ট নিয়ে আবার ডাক্তারকে দেখিয়ে তারপরে আসবে। সেই না ওষুধ চালু হবে। তো দেখা যাক কি হয়। ভগবান কপালে কি হয়েছে। আমি ফোন করলাম, ফোনটা ধরলো না। আমার খারাপ কিছু হয়েছে। বাবা ফোনটা কেন ধরবে না? রাস্তা মধ্যে এখন খারাপ, বা হয়তো ব্যস্ত আছে। তো চলো আমি খেয়ে নিই, লাঞ্চটা কমপ্লিট করি। সকাল থেকে কিছুই খাইনি। শুধু বাবা দাদা তরকারিটা খাইনি, তরকারিটা খেয়েছি। বাবাকে একটুখানি ছাতু মুড়ি রেখেছিল, ওইটুকুনি। তো চলো দেখতে থাকো। দেখো পাগলিটাকে। মা তুমি লিপস্টিক লাগালে ঠোঁটটা কেমন করবে? এই যে লিপস্টিক লাগালে ঠোঁটটা ওই রকম করবে। আর মুখটা কেমন করবে? ও অংটা করে রাখবে। আমার খাওয়া হয়ে গেছে, দাদা সব মেডিসিন নিয়ে আসছে, রিপোর্টও দেখানো হয়ে গেছে। কি হয়েছে কিছু বলেনি। আর তো দেখতেই পেলে, কিন্তু এখন বিভৎস তলপেটটা আমার ব্যথা করছে, জানি না কেন বিভৎস ব্যথা করছে তলপেটটা। জানি না কেন খুবই ব্যথা করছে, আর শরীরটা ভালো লাগছে না, ঘুমাও আসছে। তো দেখা যাক কি হয়েছে না হচ্ছে, দাদা আসলেই জানতে পারবো। তো চলো, খারাপ যাই বেরোক আমি অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব, কারণ তোমরা আমার ফ্যামিলির সাথে খারাপ ভালোটা সবটাই শেয়ার করতে হয়। চলো, এখন বাজে 11:30। আর আমি দুপুরের পর থেকে আর কোনো ভিডিও দিইনি। রিপোর্টটা আসার মানে রিপোর্টটা এসেছে, রিপোর্ট দিয়েছে। তো আমার একটু বাড়িতে প্রবলেম আছে, যেটার জন্য বলেছে ওয়েটটা কমাতে, যাতে ওয়েটটা না বাড়ে, এই কারণে বলেছে। আর প্রচুর ওষুধ দিয়েছে। তো দেখো কী কী ওষুধ দিয়েছে। এই একটা দেখো, দেখতে পাচ্ছ কি না,
সরি, এই একটা ওষুধ দিয়েছে, এই একটা ওষুধ দিয়েছে, এই একটা ওষুধ দিয়েছে, এই 3টে ওষুধ দিয়েছে। আর এটা তো আর সব ওষুধই আমাকে 1 বছর খেতে হবে, 1 বছরই খেতে হবে সব ওষুধ। এই দেখো, সব ওষুধ 1 বছরই খেতে হবে। তো সবই খাওয়ার পর এবার আমি এখন ওষুধ খাবো। এটা জলে গুলে 15 ml খেতে হবে, জলে গুলে। তো এখন আমি ওষুধই খেতে বসেছি, ওষুধটাই খেতে বসেছি। এটা হয়তো অ্যান্টিবায়োটিক, এটা 2 বার করে খেতে হবে, আর এটা 3 বার করে, আর এটাও 3 বার করে, 3 বার না 2 বার করে দেখে নিয়েছি। এটা লেখা আছে এখানে 3 বার করে। তো চলো আগে ওষুধটা খেয়ে নিই। আর আমি ওষুধ খাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠেছি যখন 6:30 বাজে। বাবার কারা গ্লাস জল দে, কারা গ্লাস জল, এর জল এটা পুরোটা ভরে দিবি। ঘুম থেকে উঠেছি তখন 4:30 বাজে। স্যার সরি আম্মা পড়াতে এসেছিলো বাবানকে, বাবানকে পড়ালো, তারপর বাবানকে আবার ডাল দিয়ে পোস্ত দিয়ে ভাত খাইয়ে দিলাম। ভাত খেয়ে দিয়ে আমি আবার গেলাম তানিদের বাড়িতে, তানিকে আর ওর মাকে ফেসিয়াল করিয়ে দিতে। তা ওদের দুজনকে ফেসিয়াল করে আসার পর ও বললো যে তুমি ওটসটা খাও, ওটসটা খুব ভালো। তা ওই জন্য ওটসটা আনতে গেছিলাম, দেখলাম মানে দোকানের দামটা একটু বেশি, তো কালকে এনে দেবে। তো আমি তো আগে কোনো দিন খাইনি, তো যাই হোক। আর তারপরে ওদের জন্য গ্লুকন-ডি নিয়ে এলাম। মনা টনা তারপর সবাই ছিল, ওরা ছিল, ওরা এখানে মানে সবাই গল্প করছিল, স্নেহার মাটা সবাই ছিল। তারপরে ওরা গেল, আমি আবার রাত্রেবেলা একটুখানি দই চিড়ে দই মুড়ি খেয়েছি, বাবানকেও দিয়েছি। তো এই দেখো, এই যে 15 ml খেতে হবে এটা। দাঁড়া বাবা, নাড়াস না, বাবানকেও দিতে হবে এটা। বাবান দিয়েছে, জল দিয়েছে, জল খেতে হবে, প্রচুর পরিমাণে জল খেতে বলেছে, জল খেতে বলেছে। তো আগে যা কোনোদিন খাইনি সেটাই এখন আমাকে করতে হচ্ছে। আমি ওষুধটা একদমই পছন্দ করতাম না, সেটাই এখন আমাকে করতে হচ্ছে। তারপর ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে স্নানে যাব। আর এটা খাওয়ার পর না শরীরটা খুব কষ্ট হয়, কিন্তু আজকে বিকেল থেকে তলপেটটা খুব ব্যথা করছিল। তো দেখা যাক কি হয় না হয়, সবই সময়ের অপেক্ষায়। তো ওষুধগুলো খাওয়া কমপ্লিট হয়ে গেল, দেখা যাক এখন কি হয়। প্রচণ্ড শরীরটা খারাপ লাগছে। তো বললামই ইনফেকশান তো আছেই, তার সাথে একটু আমার ওভারিতে প্রবলেম হচ্ছে, দেখা দিয়েছে ডাক্তার, রিপোর্টে সেটাই দেখেছে, বলেছে টেনশানের কিছু নেই, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। দেখা যাক কি হয়। আর শরীরটা খুবই খারাপ লাগছে, ব্যথা করছে। তো চলো তোমরা সাথে থাকো, আমি রিলসগুলো পোস্ট করে আমি ফ্রেশ হয়ে আবার আসছি। এখন 12টা বাজে, 12টা 15, আর আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে, আর ওষুধপত্র সব খাওয়া হয়ে গেছে, ওষুধগুলো লাগানো হয়ে গেছে সব। এবার আমি একটু শোবো, কারণ অনেক রাত্রিও হয়েছে।
তো চলো আজকের মতন এইটুকুনি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো। আর ভালো আটকে যাচ্ছে, অবশ্যই লাইক কমেন্ট করো। আর কাল থেকে সত্যি আমি চেষ্টা করবো যাতে আমি রোগা হতে পারি। চেষ্টা তো অবশ্যই করবো, কারণ আমি জানি চেষ্টা করলে আমি পারি। এর আগেও হয়েছিলাম। আমার বিশেষ করে আমার পেটটা যাতে কমে, আমি চেষ্টা সত্যি করবো। তোমরা আবার পাশে থেকো, সাথে থেকো, যেন আমি আবার হয়ে যাই। এই চেষ্টা, এটাই আশীর্বাদ করো। আর হচ্ছে সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, বাড়ির সবাইকে সাবধানে রেখো। প্রচণ্ড গরম পড়বে এই কদিনে, 48-49 হয়ে যাবে। তো অবশ্যই বাড়িতে থেকো, বিনা দরকারে কেউ বাইরে বেরিও না। আমি বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, বিনা দরকারে বাইরে কেউ বেরিও না। রোদটাকে অ্যাভয়েড করে ওআরএসের জল প্রত্যেক দিন খাও, প্রত্যেক দিন ওআরএসের জল খাও। আচ্ছা, অফিসের কাছে বেরিয়ে আজকে বলবে দিদি তোমার এত শরীর খারাপ, তুমি তাহলে আমাদেরকে কি করে বলো? দেখো, তোমাদের জন্য হয়তো অনেকজন তোমাদের মুখের দিকে তাকিয়ে বসে থাকে। কেউ কারোর বাড়ির ভাই বোন মেয়ে, তো সেরকম কোনো ব্যাপারই নেই। তো তাও আমি বলবো, আমি চেষ্টা করছি নিজেকে সাবধানে রাখার, তোমরা অবশ্যই নিজেদেরকে সাবধানে রাখার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ভগবানের কাছে এটাই চাইবো। তো চলো টাটা, গুড নাইট, আবার কালকে দেখা।